গত এপ্রিল মাসে ট্রাম্প প্রশাসন আমেরিকার সাথে যে বিশ্বের যে সমস্ত দেশের বাণিজ্য আছে তাদের উপরে একটা শুল্ক আরোপ করেছিল। বিভিন্ন দেশের জন্য বিভিন্ন পার্সেন্টে সেই শুল্কটা তারা আরোপ করেছিল। বাংলাদেশের জন্য এটা ছিল ৩৭%। এরপরে আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকান প্রশাসনকে চিঠি লেখেন এবং সেই চিঠির উত্তরে তারা এই শুল্কটাকে ৯০ দিনের জন্য স্থগিত করে। সেই ৯০ দিন সময় পার হয়ে গেছে এবং আজকে ট্রাম্প প্রশাসন থেকে জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের সাথে যে বাণিজ্য আছে বাংলাদেশি পণ্যের উপর তারা ৩৫% শুল্ক আরোপ করেছে এবং এটা কার্যকরী হবে আগামী ১লা আগস্ট থেকে, অর্থাৎ সামনে এখনো ৩ সপ্তাহ মতো সময় আছে। এর ফলে কি হবে? বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে একটা বড় ধরনের ধস নামবে। কারণ আমেরিকার সাথে আমাদের যে বাণিজ্যটা হয় আ আনুমানিক এটা হচ্ছে ১২ বিলিয়ন মার্কিন ডলার এবং তার বড় অংশটাই হচ্ছে তৈরি পোশাক শিল্প, গার্মেন্টস সেক্টরের। গার্মেন্টস সেক্টর এতে একটা বড় ধরনের ধাক্কা খাবে। এমনিতেই আমাদের শিল্পের অবস্থা খুবই নাজুক। গত ১ বছরে অনেক শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে। লক্ষ, লক্ষ শ্রমিক বেকার হয়ে গেছে। আবার যদি এইভাবে তৈরি পোশাক সহ অন্যান্য পণ্যের উপরে ৩৫% শুল্ক দিতে হয় আমেরিকার বাজারে, তাহলে কিন্তু আমাদের বাণিজ্যে বড় ধরনের ধস নামবে এবং সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে গার্মেন্টস সেক্টর। এখান থেকে অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যেতে পারে। অনেক মানে কয়েক লাখ শ্রমিক এখানে বেকার হয়ে যেতে পারে। তবে সব গার্মেন্টস যে এখানে ধাক্কা খাবে তা কিন্তু নয়। ধাক্কা খাবে তারাই বেশি যাদের আমেরিকাতে রপ্তানি বেশি। আবার অন্যান্য দেশে যাদের রপ্তানি আছে ইউরোপ বা অস্ট্রেলিয়া, কানাডায়, তারা কিন্তু ততটা ধাক্কা খাবে না। কিন্তু কম বেশি বলা যায় যে আমাদের সবচেয়ে বড় গার্মেন্টস সেক্টরের মার্কেটটাই হচ্ছে আমেরিকা এবং সেই সেন্সে কিন্তু আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি বড় একটা ধাক্কা খেতে যাচ্ছে। গার্মেন্টস ইন্ডাস্ট্রির কর্তা ব্যক্তিরা জানিয়েছেন যে সরকার কি ধরনের আলাপ আলোচনা আমেরিকার সাথে করেছেন তা তারা জানেন না। তবে এখনো ৩ সপ্তাহ সময় আছে। এখনো যদি আলোচনা করা যায় তাহলে হয়তো এর একটা ভালো ফলাফল আসতে পারে। তবে ইতিমধ্যেই আমাদের বাণিজ্য উপদেষ্টা সালেহ আহমেদ সাহেব বলেছেন যে আমেরিকার সাথে আলোচনার ভিত্তিতে এটা একটা সমাধান করা হবে। আদৌ আর আলোচনার সুযোগ আছে কিনা আমার জানা নেই। তবে মনে হয় না যে আর আলোচনার সুযোগ আছে। ট্রাম্প প্রশাসন যেখানে সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যক্তিগতভাবে সম্বোধন করে চিঠি লিখেছেন, এরপরে এটার পরিবর্তন হওয়ার খুব একটা আশা দেখা যায় না। বরং সরকারের এখন উচিত হবে যে এই পরিবর্তিত পরিস্থিতি কিভাবে গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো মোকাবেলা করবে সেই দিকে নজর দেওয়া এবং সেই বিষয়ে কাজ করা।